আমরা 17% কেন আটকে রয়েছি? আমাদেরও তো 50% করা উচিত। আমাদের ওপর দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া ভারত একটু বেকায়দায় পড়ে গেছে। রাহুল গান্ধী একদম সোজা বলছে, বাংলায় সোজা বলছে, কোট আনকোট, যে ভারতকে মুরগি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদী একটা কথা লিখেছেন, অ্যান্ড আই নো পার্সোনালি আই উইল হ্যাভ টু পে আ হেভি প্রাইস ফর ইট। তিনি বলছেন, আমি জানি ব্যক্তিগতভাবে আমাকে হয়তো এর জন্য খুব ভারী, মানে খুব বড় মূল্য চোকাতে হবে। পরিষ্কার বলেছেন শশী থারুর যে আমরা যদি ওদের কাছে কিছু না হই, ওরাও আমাদের কাছে কিছু না। আমরা কেন চুপ করে বসে আছি? 17% কেন ট্যারিফ চাপিয়ে বসে আছি? আমরাও 50% ট্যারিফ চাপিয়ে দেব। দ্য গার্ডিয়ান খুব পরিষ্কারভাবে লিখছে, চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবারের ক্ষেত্রে হোক, সামরিক শক্তিতে হোক, আসলে থ্রেট বা হুমকি কার? মার্কিন যুক্তরাষ্ট্রের। দেখুন, আধুনিক বিশ্বে অর্থনীতি ব্যাপারটা খুব গুরুগম্ভীর ব্যাপার। এতে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নয়, মানুষের, সাধারণ মানুষের এবং অবশ্যই যারা ব্যবসা করেন, যারা পুঁজিপতি, সবার জীবন নির্ভর করে। গোটা ব্যাপারটা অত্যন্ত সামাজিকও বটে। এক কথায় গোটা পৃথিবীর আর্থসামাজিক ব্যবস্থার উপরই নির্ভর করে পৃথিবী কেমন আছে। কিন্তু এই অর্থনৈতিক ব্যাপার নিয়ে যেন ছেলে খেলা চলছে। ধরুন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি টেলিভিশনে দেখলেন কোনো একটি দেশ আপনার বিরুদ্ধে ট্রেড ট্যারিফ অর্থাৎ শুল্ক চাপিয়ে দিয়েছে এক্স পরিমাণ, ধরে নিন 20% বা 25%। ব্রেকফাস্ট করার সময় আপনি চমকে উঠলেন, খবরের কাগজ মারফত আপনি জানতে পারলেন রাত্রে শুতে যাওয়ার আগে আপনি যে অঙ্কটা শুনেছিলেন, এক লাফে তা দ্বিগুণ হয়ে গেল। অর্থনীতিতে এইভাবে লাফালাফিটা দুনিয়ার পক্ষে ভালো নয়। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। এই রণক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া ফাইট ব্যাক 50% ট্যারিফ। আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অনেকে মনে করেন এই গ্রহের তিনি সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি সকাল আর বিকেল কখনো ভারতকে, কখনো চীনকে বা কখনো অন্য কোনো দেশকে হঠাৎ করে শুল্ক চাপিয়ে দিচ্ছেন। কখনো কখনো অনেকে মনে করেন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক হতাশাটা কোনো দেশের প্রতি শুল্ক লাগিয়ে তিনি কোনো রকমই উপশম করছেন। গোটা ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। ব্লুমবার্গ লিখছে, ট্রাম্পস punitive India tariff spoils Modi's Russian oil math. A US decision to double tariff on Indian goods may leave India in a tight spot and its refiners in misery, but is unlikely to prompt a radical rethink in New Delhi. দেখুন, এই যে আমাদের ওপর দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া, 25% ছিল 50% চাপিয়ে দিল, তাতে অনেকেই মনে করছেন যে ভারত একটু বেকায়দায় পড়ে গেছে। একদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ তার ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। India's Prime Minister Narendra Modi faces a dilemma, as yielding to the US threat could jeopardize India's relationship with Moscow, while allowing refiners to keep buying Russian crude could damage ties with US. অর্থাৎ ভারত অনেকে মনে করে যে একটা বেকায়দায় পড়েছে। স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিধর দেশ, অন্যদিকে রুশেরা অর্থাৎ রাশিয়া একটা শক্তিশালী দেশ। আমাদের সঙ্গে উভয় দেশেরই খুব ভালো সম্পর্ক আছে। একদিকে পুতিন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, একদিকে রাশিয়া অর্থাৎ রুশ, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার থেকে কম দামে যে ক্রুড অয়েল পাচ্ছিলাম, তাতে কিন্তু আমাদের গোটা দেশের অর্থনীতিতে তার একটা সুস্পষ্ট, অনেকে বলছেন একটা ভালো ছাপ পড়েছে, অর্থাৎ খুব পজিটিভ, অর্থাৎ আমাদের পক্ষে সুবিধাজনক।
আবার দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে। এবং শুধুমাত্র বাণিজ্য তো নয়, কূটনীতি থেকে শুরু করে বৈদেশিক নীতি, এসব মিলিয়ে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক হয়। সেই সম্পর্কটা আমাদের সঙ্গে যথেষ্ট ভালো। একটা সময় তো আমরা মনে করতাম যে ডোনাল্ড ট্রাম্প এই হাউদি মোদিফদি হওয়ার পর আমরা ভাবতাম যে নরেন্দ্র মোদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী ভারতের এবং ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, একটা খুব সুন্দর সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে। দেখুন, একদিকে বন্ধুত্ব, একদিকে ব্যক্তিগত সম্পর্ক, আমি সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু তিনি যা করলেন ভারতের জন্য সেটা মোটেই খুব একটা সুখকর নয়। কিন্তু ভারতও ঘাবড়ে যায়নি বা ঘাবড়ে যাওয়ার পাত্র নয়। তার কারণটা হচ্ছে ভারত জানে এই বেকায়দা থেকে কি করে উঠে আসতে হয়। আজকে এটা নিয়ে আলোচনা করব। অ্যাকর্ডিং টু বন্দনা হরি, ফাউন্ডার অফ কনসালটেন্সি ভান্দা ইনসাইটস, তিনি কি বলছেন, ইটস ভেরি ভেরি আনলাইকলি দ্যাট ইন্ডিয়ান অয়েল ইম্পোর্টস ফ্রম রাশিয়া উইল গো টু জিরো। বলছেন এখন যে অবস্থা তাতে এটা কিন্তু হওয়ার কোনো আশাই নেই যে আমরা রাশিয়ার থেকে আমরা তেল কিনব না। অ্যাজ ইন্ডিয়া হ্যাজ আ লং স্ট্যান্ডিং রিলেশনশিপ উইথ মস্কো অ্যান্ড মে নট ওয়ান্ট টু কেভ টু ইউএস ডিমান্ডস। বলছেন রাশিয়ার সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে। আমরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যখন লড়ছি তখন কিন্তু রুশ আমাদের সাহায্য করেছে। আমাদের ব্রহ্মোস থেকে আমাদের একাধিক যে সমস্ত সামরিক অস্ত্রে আমরা বলিয়ান, এসবের প্রেক্ষাপটে কোথাও না কোথাও রাশিয়ার সঙ্গে আমাদের একটা মিত্রতা আছে। আমরা একসঙ্গে কাজও করেছি, আমরা ওদের থেকে টেকনোলজি নিয়েছি, ওরা আমাদের টেকনোলজি দিয়েছে, আমরা টেকনোলজি দিয়েছি, আমরা কাজ করেছি, আমাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সুতরাং শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য রুশ দেশের সঙ্গে এই দীর্ঘমেয়াদী সম্পর্ক আমরা নষ্ট করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারত কি করবে? আমি চলে আসি হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টিংয়ে। সেখানে লিখছে, খুব পরিষ্কারভাবে লিখছে, ডোন্ট গিভ চায়না আ পাস, নিক্কি হেলি ব্যাকস ইন্ডিয়া অ্যামিড ট্রাম্প ট্যারিফ থ্রেট। অর্থাৎ ট্রাম্প যে ট্যারিফ থ্রেট দিয়েছে, অর্থাৎ ট্রাম্পের যে কর বসিয়ে দেওয়া, শুল্ক বসানোর যে হুমকি দিয়েছে, সেই সময় দাঁড়িয়ে নিক্কি হেলি তিনি খুব সুন্দর কথা বলেছেন। ডোন্ট গিভ চায়না আ পাস, মানে চায়নাকে অতিরিক্ত সুযোগ দিও না। তিনি ভারতবর্ষের পক্ষেই কথা বলেছেন। Nikki Haley's statement for India comes after Donald Trump said he would issue a fresh tariff rate for India in next 24 hours due to its purchase of Russian oil. অর্থাৎ রুশ দেশ থেকে তেল কেনার জন্য 24 ঘন্টার মধ্যে তিনি হুমকি দিয়েছিলেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতেই নিক্কি হ্যালি তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইন্ডিয়া শুড নট বাই অয়েল ফ্রম রাশিয়া। ইন্ডিয়া রুশ দেশ থেকে তেল কেনা উচিত নয়, অবশ্যই তিনি লিখবেন। বাট চায়না অ্যান অ্যাডভাইজারি অ্যান্ড দ্য নাম্বার ওয়ান বায়ার অফ রাশিয়ান অ্যান্ড ইরানিয়ান অয়েল। অর্থাৎ শুধুমাত্র রাশিয়া নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ইরানের থেকেও তেল কেনে। গট আ 90-day ট্যারিফ পজ। তারা কিন্তু 90 দিনের একটা ছাড় পেয়েছে, ট্যারিফ ছাড় পেয়েছে। ডোন্ট গিভ চায়না আ পাস অ্যান্ড বার্ন রিলেশনশিপ উইথ স্ট্রং অ্যালাই লাইক ইন্ডিয়া। খুব পরিষ্কারভাবে লিখেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছো কেন, দীর্ঘদিনের সহযোগী। দেখুন, এই প্রশ্নটা আমারও মনে জাগত। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ছিলাম তখন আমি অনেককে জিজ্ঞেস করেছি, আপনারা হচ্ছেন পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র আপনাদের দেশে, আর পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি, বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারতে। তাহলে গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে আমরা দুজনে তো অ্যালাই, সহযোগী। তাহলে আপনারা পাকিস্তানকে, সেই সময় আপনারা জানেন 2010-এর আগে পাকিস্তানকে তো বেশ ভালো মতো তোল্লাই দিত মার্কিন যুক্তরাষ্ট্র। তো এরকম আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, এবং এটা আমারও একটা প্রশ্ন, আজও প্রশ্ন, যে আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো অ্যালাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, আমাদের গণতন্ত্র একেবারে বোয়িং প্লেনের মতো, অর্থাৎ আকাশে ঝঞ্ঝা আসুক যাই, আমাদের যতই লিমিটেশন বা আমাদের যতই সীমাবদ্ধ আমরা থাকি না কেন, আমাদের বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভুয়ো ভোট থেকে জালি ভোট, ছাপ্পা এসব হয়,
এগুলো আমরা দেখেছি, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের গণতন্ত্র এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে, এবং আর তো সেদিন বেশি দিন নেই যে আমরা 100 বছর পূরণ করতে চলেছি এই গণতন্ত্রের। কোন দেশের, কটা দেশের পৃথিবীতে এই রকম ঐতিহ্য আছে? সুতরাং আমাদের কাছে গণতন্ত্রটা, আমরা যেভাবে গণতন্ত্র বিশ্বাসী, আমাদের তো একেবারে সহযোগী। সেই প্রশ্নই করেছেন নিক্কি হ্যালি। তিনি বলছেন, তুমি চায়নাকে তুমি সব মেনে নিচ্ছ, 90 দিনে ছাড়পত্র দিয়েছ। ওরা শুধু রুশ দেশ থেকে নয়, ইরান থেকেও তারা তেল কেনে। অর্থাৎ ইরান তো শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশ থেকে তেল কিনছে, তাকে তুমি ছাড় দিচ্ছ। আর ভারতবর্ষ তোমার সহযোগী, অবশ্যই সহযোগী, আ গুড অ্যালাই, তার সঙ্গে তুমি সম্পর্ক খারাপ করছো। এখন প্রশ্ন হচ্ছে, এই নিক্কি হ্যালি কে, কেন তার কথার এত গুরুত্ব? ফর্মার সাউথ ক্যারোলিনা গভর্নর নিক্কি হ্যালি has urged US President Donald Trump not to burn relationship with a strong ally like India. তিনি হচ্ছেন দক্ষিণ ক্যারোলিনার গভর্নর ছিলেন, প্রাক্তন, এবং অত্যন্ত বিশিষ্ট রাজনৈতিকবিদ। ইউনাইটেড নেশনেও আমরা তাকে অনেকবার দেখেছি। এই ছবিটা, নিক্কি হ্যালি, ফর্মার US অ্যাম্বাসেডর টু ইউনাইটেড নেশনস, হ্যাজ কল্ড অন ট্রাম্প টু কনসিডার হিজ ওয়ার্নিংস টু ইন্ডিয়া। তিনি রাষ্ট্রসংঘেও তিনি প্রাক্তন অ্যাম্বাসেডর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তিনি বলছেন, তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বলছেন, না, চীনকে তুমি সুযোগ দিচ্ছ যে ইরান থেকে, রুশ দেশ থেকে যারা তেল কেনে, আবার একই দোষে তুমি বলছো দুষ্ট ভারতের ওপর তুমি কড়া। যদি কড়া হতে হয়, তোমার তো চীনের ওপর কড়া হওয়া উচিত। তাকে তুমি 90 দিনের ছাড় দিয়েছো, সে তো শুধু রুশ দেশ নয়, ইরানের থেকেও তেল কেনে। তাই তিনি বলছেন যে দেখো, তুমি ভারতের মতো দেশ, যে দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে, তার সঙ্গে সম্পর্ক খারাপ করছো, পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসছো, অথচ তুমি চীনকে কিন্তু ছাড়পত্র দিচ্ছ। অর্থাৎ তিনি বলছেন এতে সুবিধা হবে চীনেরই। Backing New Delhi, the Republican leader who served as Trump's UN envoy during his first administration alleged that the US president has given China a pass despite its close ties with Russia. দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রথম পর্যায়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছে। আমি যে কথা আপনাদের বলছিলাম, যে সেই সময় এই রিপাবলিকান নেত্রী, তিনি কিন্তু সেই সময় রাষ্ট্রসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত হিসেবে সেখানে ছিলেন। তিনি বলছেন যে তুমি রাশিয়া, আমরা সবাই জানি যে রাশিয়ার থেকে তেল কিনছে চীন, বা ইরান থেকে তেল কিনছে চীন, তুমি তাকে ছেড়ে দিচ্ছ। অথচ কি আশ্চর্য, তুমি ভারতের ব্যাপারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছ। এবং তিনি বলছেন এতে যেটা হচ্ছে, a pass despite its close ties with Russia. কার কথা বলছেন? চীনের কথা বলছেন। অর্থাৎ চীনের সঙ্গে রাশিয়ার খুব ঘন সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। তুমি তাকে ছেড়ে দিচ্ছ, অথচ ভারত যে শুধু তেল কিনছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক, তার সঙ্গে সম্পর্ক খারাপ করছো। আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করছি যে নিক্কি হ্যালি যে কথাটা বলেছেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের মধ্যে, অর্থাৎ যাদের প্রেসিডেন্ট, যে দলে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই দলের অন্দরমহলেও কিন্তু এই একই প্রশ্ন উঠেছে। এবার চলে আসি, দ্য গার্ডিয়ান লিখছে, চায়না রিমেন্স টপ মিলিটারি অ্যান্ড সাইবার থ্রেট টু ইউএস। এখনও পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যদি থ্রেট হয়, সেই থ্রেট হচ্ছে, সেটা মিলিটারি বা সামরিক বাহিনী হোক বা সাইবারের ক্ষেত্রে হোক, থ্রেট হচ্ছে চীন। অ্যানুয়াল রিপোর্ট সেজ বেইজিং মেক্স steady but uneven progress on capabilities to capture Taiwan. এবং আপনারা জানেন যে তাইওয়ান দখল করার একটা চেষ্টাও চলছে, এবং এগুলো চালাচ্ছে। দ্য গার্ডিয়ান খুব পরিষ্কারভাবে লিখছে, চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবারের ক্ষেত্রে হোক, সামরিক শক্তিতে হোক, আসলে থ্রেট বা হুমকি কার? মার্কিন যুক্তরাষ্ট্রের। ইন্ডিয়া টুডে লিখছে, why US singled out India ওভার রাশিয়া থ্রেট। যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে একঘরে করে দিতে চাইছে রাশিয়ার থেকে তেল কেনার জন্য। ট্রাম্পস 8-hour dodge fuels suspense. After imposing double tariffs on India for its oil trade with Russia, President Donald Trump
was asked why India was being singled out while others like China were not. He gave a vague response, hinting at possibilities of more sanction to come. খুব পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছে তুমি ভারতকে একঘরে করে দিচ্ছ কেন? চীনের সঙ্গে তো রুশ দেশের সম্পর্ক আছে, তুমি তো তাকে কিছু বলছো না। এই প্রশ্নটা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমতা আমতা করছে। কেন বলছি দেখুন। When a journalist asked, যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, Indian officials have said that there are other countries that are buying Russian oil like China for instance, why are you singling India out of these additional sanctions? Trump deflected with a warning. কি বলছে, it's only been 8 hours, so let's see what happens. You are going to see a lot more. You are going to see so many secondary sanctions, he said, hinting at a wider crackdown on countries engaging in trade with Russia. বলছে যে এটা তো হলো, এটা তো একটা ধাক্কা দিল, আরও ধাক্কা আসছে, আরও নিষেধাজ্ঞা নামবে। এখন প্রশ্নটা উঠছে কেন ভারতকে একঘরে করছে? এই প্রশ্নটা আমাদের সবার, কি এমন হলো? দ্য হিন্দু লিখছে, I don't know anything about it. Trump on US imports of Russian chemicals and fertilizer. দেখো রুশ দেশ থেকে রাসায়নিক এবং ফার্টিলাইজার সার কেনে, কে কেনে? মার্কিন যুক্তরাষ্ট্র। India has claimed that US continues to import from Russia uranium hexafluoride for its nuclear industry, fertilizers as well as chemicals. অর্থাৎ রসায়ন, সার এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে লাগে হেক্সাফ্লুরাইড এবং ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড কেনে। US President Donald Trump on Tuesday অর্থাৎ August 5th, 2025 কি বলছেন? Stated that he had no knowledge, বলছে আমি জানিই না, that United States imports আমদানি করে রাশিয়া থেকে Russian chemicals and fertilizer. এখন দেখুন, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার দেশ, আপনি তো এই রুশ দেশের সঙ্গে তেল কিনছে বলে ভারতকে একঘরে করে দিচ্ছেন, অথচ আপনারাই তো হেক্সাফ্লুরাইড অর্থাৎ ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড আপনারা কেনেন। তখন বলছি না, আমি তো জানি না কিছু। Continues to import from Russia uranium hexafluoride for its nuclear industry, fertilizer as well as chemicals. When asked by ANI এর সাংবাদিক প্রশ্ন করেছিলেন about US imports of Russian chemicals and fertilizers during a press conference at White House, Mr. Trump said, I don't know anything about it. We will have to check. বলছে আমি তো এর কিছুই জানি না যে রাশিয়া থেকে আমরা আমদানি করি। ঠিক আছে, আমি চেক করব, আমি দেখছি, খতিয়ে দেখছি। ANI has reached out to the president's press team and awaits for a response. এখনো পর্যন্ত আমরা সেই প্রশ্নের কোনো উত্তর পাইনি। ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কোথা থেকে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ আমাদের বৈদেশিক দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি, স্টেটমেন্ট। সেখানে লিখছে, where the United States is concerned, it continues to import from Russia uranium hexafluoride for its nuclear industry, palladium for its EV industry, fertilizer as well as chemicals. অর্থাৎ এইগুলো, অর্থাৎ কোথাও হেক্সাফ্লুরাইড, কোথাও আমরা দেখছি প্যালাডিয়াম, কোথাও দেখছি ফার্টিলাইজার, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড, আগেই বলেছি, এগুলো সমস্ত আমদানি করে, অথচ আমরা করলে দোষ। ভাবুন তো, এখানেই হচ্ছে টুইস্ট। কেন করছে? এই প্রশ্নটার উত্তর সবাই জানতে চাইছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, ইকোনমিক ব্ল্যাকমেল বিড টু বুলি ইন্ডিয়া, রাহুল গান্ধী অন ট্রাম্পস 50% ট্যারিফ। রাহুল গান্ধী একদম সোজা বলছে, বাংলায় সোজা বলছে, কোট আনকোট, যে ভারতকে মুরগি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। Trump on Wednesday imposed an additional 25% tariff on Indian imports as a penalty for India's continued purchase of Russian oil. রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখছেন, Trump's 50% tariff is economic blackmail. একেবারে সরাসরি বলছে, এই যে 50% ট্যারিফ যে কর বসিয়ে দিয়েছে, শুল্ক বসিয়ে দিয়েছেন, এটা হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিক ব্ল্যাকমেল।
an attempt to bully India into an unfair trade deal. সরাসরি বলছে যে ভারতকে মুরগি করছে, ভারতকে বোকা বানাচ্ছে, ভারতকে কোথাও যেন গোটা পৃথিবীর সামনে হেনস্থা করছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। Prime Minister Modi better not let his weakness override the interest of the Indian people. একেবারে সোজা রাহুল গান্ধী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেন কোনো সময় ভারতীয় যারা রয়েছি আমরা, ভারতের সাধারণ খেটে খাওয়া মানুষ, ভারতের মানুষ, কোনোভাবেই তাদের স্বার্থ যাতে লঙ্ঘিত না হয়। এদিকে শশী থারুর বলছে ইফ ইন্ডিয়া ডাজন্ট ম্যাটার টু দেম, শশী থারুর কলস ফর 50% ট্যারিফ অন ইউএস, আস্ক হোয়াই স্টপ অ্যাট 17%। যে আমরা 17% মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক চাপিয়েছি, আমরা কেন বসে আছি? আমরাও সঙ্গে সঙ্গে একই হারে 50% হারে ট্যারিফ চাপিয়ে দিই। এটাই তো সমস্ত দেশ করছে। Speaking about the potential impact of 50% US tariff, Tharoor remarked it will have an impact because we have trade about 90 billion. If things get costly by 50%, then the people will also think before purchasing them. In our competitors, Vietnam, Indonesia, Pakistan, Bangladesh, China will sell products at lower cost. It will have an impact. সত্যি তো, আমাদের উপর যদি কর চাপিয়ে দেয় তাহলে যে দেশগুলোতে খুব কম কর চাপানো হয়েছে তারা আমাদের যে কম্পিটিশন প্রতিযোগিতা মার্কেটে তারা এগিয়ে যাবে। সুতরাং শশী থারুর কি বলছেন? কংগ্রেস এমপি শশী থারুর on Thursday slammed the United States for imposing an additional 25% tariff on India and called for hitting the US back with reciprocal tariffs of 50%. দেখুন, এটাই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ আমরা ইম্পোজ করব, অর্থাৎ ওরা আমাদের 50% চাপিয়েছে, আমরা ওদের পণ্যের উপর 50% চাপিয়ে দেব। We should also impose 50% tariff on US goods, the Congress leader said. I think the average Indian tariff on US goods is 17%. So if they are imposing 50% in retaliation, then why should we stop at 17? We should also raise it to 50%. Lok Sabha MP said while talking to reporters, adding, we need to ask them, do they not value our relationship? If India doesn't matter to them, they should also not matter to us. একেবারে পরিষ্কার বলেছেন শশী থারুর যে আমরা যদি ওদের কাছে কিছু না হই, ওরাও আমাদের কাছে কিছু নয়। আমরা কেন চুপ করে বসে আছি? 17% কেন ট্যারিফ চাপিয়ে বসে আছি? আমরাও 50% ট্যারিফ চাপিয়ে দেব। আমরা আমাদের যে সমস্ত পণ্য আমরা পাঠাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে তার উপর যদি 50% ট্যারিফ দিতে হয়, তাহলে এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো জিনিস কিনতে গেলে তার কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো আছে তার জিনিসপত্রের উপর 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হোক। একদম চাঁচাছোলা ভাষায় বলছেন আমরা যদি ওদের কাছে কিছু না হই, ওরাও আমাদের কাছে কিছু নয়। সম্পর্ক যখন ভাঙবে তাহলে যেহেতু তারা ভেঙেছে তাহলে সে সম্পর্ক আমরাও ভাঙব। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 17%টা আমরা আটকে রেখেছি, একটা প্রশ্ন। দ্বিতীয়, কেন মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে ভারতকে একঘরে করার চেষ্টা করছে? দেখুন, এটা ভারতকে শুধু নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও করেছে। ইউরোপিয়ান ইউনিয়নে কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প কি করতে গেছেন এবং তার ফলে কি হয়েছেন আপনারা সবাই জানি। তাহলে ভারতবর্ষ কি করবে এবং 17%টা আমরা কেন রয়েছি, এই প্রশ্নের উত্তর দেব। India's Modi vows no compromise on farmers' interests amid Trump's tariff salvo. দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন কৃষকদের স্বার্থ লঙ্ঘিত হয় এরকম কিছু করা হবে না। আবার অন্যদিকে will not compromise interest of farmers, dairy fishermen, শুধুমাত্র কৃষক নয়, যারা ডেয়ারি চালান, যারা মাছ ধরতে যান, মৎস্যজীবী, কোনো কিছুতেই আমরা কোনো কম্প্রোমাইজ করব না। মোদি সেজ রেডি টু পে হেভি প্রাইস ফর ইট। ইন্ডিয়ান অফিসিয়াল সেজ ইউএস ট্যারিফ হাইক ল্যাক্স লজিক। ভারতীয় যারা উচ্চপদস্থ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে আছেন, যারা ব্যুরোক্র্যাট, তারা একেবারে বলছেন, একদম সরাসরি বলছেন সরকারি পদ থেকে, যে এর পেছনে কোনো যুক্তি নেই এইভাবে 50% ট্যারিফ ইম্পোজ করে দেওয়া। ব্রাজিলস প্রেসিডেন্ট সেজ উইল কল মোদি অন থার্সডে, তিনিও ফোন করবেন। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেড অন থার্সডে হি উইল নট কম্প্রোমাইজ দ্য ইন্টারেস্ট অফ কান্ট্রিজ
farmers even if has to pay a heavy price. যতই আমাদের যতই আমাদের কষ্ট হোক, আমরা আমাদের কৃষকদের স্বার্থ বিঘ্নিত হতে দেব না। In its first comments after the US President Donald Trump salvo of a 50% tariff on Indian goods, for us, our farmers' welfare is supreme. আমাদের কাছে আমাদের কৃষকদের এবং দেশের ক্ষেত্রে কৃষক, মৎস্যজীবী এবং তার সঙ্গে সঙ্গে যারা ডেয়ারিতে পশুপালন করে, এদের স্বার্থ আমাদের ক্ষেত্রে জরুরি। তাতে আমাদের যা করার আমরা করব, তাদের স্বার্থ আমরা বিঘ্নিত হতে দেব না। অ্যান্ড আই নো পার্সোনালি I will have to pay a heavy price for it. India's Modi to visit China for first time in 7 years as tensions with US rise. এই যে টেনশন, একটা তো উত্তেজনা হয়েছে এই সময়, কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি চীনে গিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 17% কেন আটকে রয়েছি? আমাদেরও তো 50% করা উচিত। দেখুন, এই প্রশ্নটা আমাদের সবার মনে প্রশ্ন। তাহলে কি ভারত তার বাণিজ্য নীতি এমনভাবে সাজাবে, এমনভাবে গোটা বিষয়টাকে নিয়ে যাবে যে কয়েক দিনের বা কয়েক মাসের মধ্যে আসলে 17%ই দাঁড়িয়ে যাবে? অর্থাৎ আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমোডিটি বা পণ্যের ওপর 17% আমরা ট্রেড ট্যারিফ অর্থাৎ বিক্রয় কর আমরা বসাচ্ছি, ঠিক একইভাবে এই 50% কমে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও তাই হবে। এবং সেই জন্যে আমরা এখন ধৈর্য ধরছি। এবং জানবেন, কূটনৈতিক ক্ষেত্রে ধৈর্য ধরা সবুরে মেওয়া ফলে। সুতরাং এটা একটা পথ হতে পারে। আমি বলছি না এটা হবেই, কিন্তু এটা একটা পথ। এই পথটা আমরা খোলা রেখেছি। অর্থাৎ তোমরা বাড়িয়েছ, আমরা বাড়াইনি, আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিয়েছি। এবার তোমাদের ওপর আমাদের দৃষ্টি থাকবে, তোমাদের কোর্টে আমাদের বল, তোমরা কি করো আমরা দেখি। এটা একটা হতে পারে। আরেকটা জিনিস, যে প্রশ্নটা সবার মুখে মুখে, যে হঠাৎ চীন ইরান থেকেও কেনে, মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু শিবির, সেখান থেকে তেল কিনছে, রুশ দেশ থেকে কিনছে, তাদের 90 দিনের একটা ছাড় দেওয়া হয়েছে, ভারতকে দেওয়া হয়নি কেন? কি এমন হয়েছে? এক্ষেত্রে আমি আপনাদের সরাসরি বলছি যে নরেন্দ্র মোদী একটা কথা লিখেছেন, অ্যান্ড আই নো পার্সোনালি আই উইল হ্যাভ টু পে আ হেভি প্রাইস ফর ইট। তিনি বলছেন, আমি জানি ব্যক্তিগতভাবে আমাকে হয়তো এর জন্য খুব খুব ভারী, মানে খুব বড় মূল্য চোকাতে হবে। অবশ্যই, তার কারণ ভারত যেভাবে যুদ্ধ অস্ত্রে, সমর অস্ত্রে, যেভাবে গোটা বিশ্বে এই মুহূর্তে চাহিদা রয়েছে, এবং আমাদের গোটা বিশ্বে আমাদের অস্ত্রে কেনার জন্য একদম হুড়োহুড়ি পড়ে গেছে, তাতে অস্ত্র ব্যবসায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থে ঘা পড়ছে। এবং ভারত যত সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে, তত মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক হচ্ছে। তার কারণ জানে আর কিছুদিনের মধ্যেই গোটা পৃথিবীতে সুপার পাওয়ার হতে চলেছে ভারত। অনেকে বলছেন এটা একটা কারণ। এর সঙ্গে সঙ্গে এটাও একটা কারণ যে ভারত পাকিস্তানে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে, এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা জানেন যে সেই মার্কিন সংস্থার এখন নয়, আগের টার্মে, মানে বেশ কিছুদিন আগে, সেটা উদ্বোধনের সময় তাদের সিওর সঙ্গে কাকে দেখা গেছে। অর্থাৎ কোথাও যেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক প্রকার ক্ষেপে এবং হতাশই ভারতের ওপর চাপিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি পারবে ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি আস্তে আস্তে স্থিতিশীল করতে? পারবে কি এই 17% নামিয়ে আনতে? এবং একটা সম্মানজনক কি রফা হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন। চীন কি কলকাঠি নাড়বে? কোথাও কি তাহলে দু পা এগিয়ে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক পা পিছিয়ে আসতে হবে? অনেকে বলছেন হবে। তার কারণ অন্যান্য দেশের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আপনার মত কি? অবশ্যই জানাবেন।